আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখেন আমার দুপুরে রান্না কি হবে, কি আজকে রান্না করব দুপুরে দেখেন। তো এখানে শুটকি মাছ নিয়েছি। এই শুটকি মাছের নাম কি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি শুটকি। তো তার জন্য নিয়েছি দুইটা আলু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, কচুর লতি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, আর এদিকে শুটকিগুলো সুন্দরভাবে ভেজে গরম পানি দিয়ে আমি ধুয়ে নেব। তো শুটকিগুলো একটু ভালোভাবে ভাজতে হবে, না হলে গন্ধ লাগবে। তো কচুর লতি দিয়ে এই শুটকি মাছ রান্না করব, দারুণ মজা খেতে। চাইলে কিন্তু আপনারাও রান্না করতে পারেন, মজা করে খাইতে পারবেন। কারণ কচুর লতি দিয়ে শুটকি মাছ রান্না খুব টেস্ট হয়, কিন্তু একটু টেকনিক খাটিয়ে রান্না করতে হবে, একটু নরম নরম করে করতে হবে। আর এই শুটকি মাছের কচুর লতি চটচটির মধ্যে একটু রসুন ছিলে দিতে হবে। রসুনটা বেশি হলে কোয়া পুরাটাই মানে কোয়া দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি 2 গোটা রসুন কোয়া খুলে ছিলে দিছি। পেঁয়াজটা আমার কমে হয়েছে, যে পেঁয়াজের দাম বেশি করে খেলে কি আর কই পাবো বলেন। তো এখন সুন্দর করে মেখে নিচ্ছি, চটকায় চটকায় মেখে নিচ্ছি, যেন আমার হাতের মধ্যেই রান্না হয়ে যায়। তো আপনারাও চাইলে এভাবে আমার মতো জোর করে চটকায় চটকায় মেখে নেবেন, জোর করে গায়ের যত জোর আছে এই মাখার মধ্যে সেটা প্রয়োগ করবেন। এখন শুটকি মাছগুলো সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে আমি এই চটচটির মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। আর এটা আমি নামাবো একটু রস রেখে, আর আলুগুলো একটু করে আমি ভেঙে ভেঙে দেব। যখন মানে চটচটিটা হয়ে যাবে, একটু নিচে রস থাকবে, তখন আলুগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা করব, তাহলে এটা খেতে মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। বলে না মানুষ যে দেখতে যদি সুন্দর হয় খেতে ভালো না হলেও ভালো লাগবে। তো দেখতেও সুন্দর হতে হবে, খেতেও ভালো হতে হবে, সেইভাবে রান্না করতে হবে। এতে আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো রসুনগুলো ভাঙবেন না, খালি আলুগুলো বেছে বেছে একটু সন্নি দিয়ে দিয়ে ভেঙে নেবেন। নিয়ে একইভাবে যেরকম নিচে রস থাকে ওই একইভাবে নামাবেন, যেমনটা আমি বললাম একটু আগে, ঠিক তেমনভাবে। তো আমার কথার মধ্যে যদি একটু মিস্টেক হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই ছোট বোন, আপনাদেরই বড় বোন, যেটা ভাবেন সেটাই। তো সেই হিসেবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চটচটিটা আমার হয়ে গেছে, দেখেন নিচে একটু রস আছে, আর আলুগুলো সবগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি। চটচটিটা কিন্তু একটু মাখা মাখা হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো এর সাথে আপনারা যে কোনো তরকারি করতে পারেন চাইলে। আমার খুব মজা লাগে এইভাবে মাখা মাখা করে চটচটি করলে। তো এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এর সাথে আলু ভর্তা হোক, মেয়ের জন্য মুরগির গোশত রান্না করছে, আর আমার জন্য এই শুটকি মাছের চটচটি। দেখতে হবে না, মেয়ের বাবার সংসার করি, যা ইচ্ছে তাই তো আর মন চাইলে খাইতে পারি না। যেগুলো একদম নর্মাল তরকারি সেগুলোই মেয়েদেরকে খেতে হয়, আর স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি তাদের জন্য স্পেশালভাবে রান্না করতে হয়। এটাই হচ্ছিল মেয়েদের জীবন, মেয়েরা এমনভাবে গড়ে উঠেছে।